আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের। তো আমি স্কুলে এসে এরকম একটা খবর পেয়ে আমি ভীষণ ভাবে ভেঙে পড়েছি। আপনি একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। আপনি নামুন রাস্তায়, আপনি ঘুগনি বেচুন, আমি মুড়ি বেচবো। আপনি তেলে ভাজা এ করুন, আমি বিপ্লবনের দোকান দেবো। কিন্তু আপনি ওখানে বসে থাকবেন, এসি ঘরে বসে থাকবেন, বড় বড় হোটেলে সেমিনার করবেন, মিটিং করবেন, কাচের বাটিতে খাওয়া দাওয়া করবেন, আর দেশের লোক খেতে পাবে না। এটা তো হয় না রে ভাই, এটা তো দ্বিচারিতা। নিজেরা করুন তাহলে। মুখ্যমন্ত্রী ছেড়ে দিয়ে উনি চায় দোকান, আমি বই লিখে রোজগার করব। এরপর আমি জানি না এই অযোগ্য মুখ্যমন্ত্রীর জন্য একটা গোটা প্রজন্ম শেষ হয়ে গেল আজকে। আমি সর্বপ্রথম রাজ্য সরকারকে দোষ দেবো, কারণ রাজ্য সরকার যে তথ্য বারবার কোর্ট চেয়েছে দিতে ব্যর্থ হয়েছে। দেখুন, রাজ্যের অযোগ্য মুখ্যমন্ত্রী, ফেইল্ড চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, ফেইল্ড চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য লেডি হু ফেইল্ড ওয়েস্ট বেঙ্গল, কান্নার দায় মমতা ব্যানার্জিকে দিতে হবে। যিনি ক্ষমতা দখল করে রেখেছেন 11 সাল থেকে, ওই অযোগ্য মুখ্যমন্ত্রীকে দিতে হবে। চোখের জলের দায় ওনার। রাজ্যটা সিপিএম চালায় না, রাজ্যটা তৃণমূল কংগ্রেস চালায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই গোটা প্রক্রিয়ার এই যে ডিজাস্টার হলো তার দায় দিতে হবে। আজকে সেই দায়ের জায়গায় ওনাকে দায়বদ্ধ করানোর যে লড়াই, সেই লড়াইটা করতে হবে। কে চাকরি খেকো? সরকার চালাবেন আপনি, আর চাকরি খাবে সিপিএম? সিপিএম তো শূন্য, সিপিএম তো শূন্য, কথায় কথায় শূন্য বলেন। কোন জায়গায় আমরা যাচ্ছি ভাববো না? এতগুলো পরিবারের কথা, লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। আর আপনি বলছেন ওখানে কেলক কলেজে গিয়ে মমতা ব্যানার্জি বিশ্বজয় করেছেন, কেলক কলেজের ক্যান্টিনে বসে বিশ্বজয় করছেন, উল্টো দিকে হাঁটছেন। আর একদল স্তাবক, আইডেন্টিফাই দোজ পারসনস যারা স্তাবকের মতন পিছন পিছন ছুটেছিল, খেলেছে, চাকরি গেছে। এদের পরিবারের দায়িত্ব মমতা ব্যানার্জির সরকারকে নিতে হবে। আর কত কোটি টাকা দিল্লির উকিলদের, কপিল সিবাল, মনু সিংভিদের পিছনে খরচ করা হয়েছে, বাংলার টাকা দিল্লিতে সাইফন করানো হয়েছে, সেই হিসেব এখন জনগণের কাছে তুলে ধরতে হবে। হচ্ছে যে জায়গাতে খুব পরিষ্কার করে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যারা আইডেন্টিফাইড, সবই এসএসসি, এখানে পরিষ্কার এসএসসি যেভাবে এই মামলায় ডিফেন্ড করেছেন তার উপরে দাঁড়িয়ে চলছে। এসএসসির কাজ ছিল, তারা পারেননি কন্ট্রোল করতে। এসএসসি চালাবেন কি করে? ক্লাব চালাচ্ছেন তো, সরকার তো চালান না। আমরা 12 জন কি করলাম ক্ষতি? আমাদের 12 জন অ্যাকর্ডিং টু দ্য অর্ডার, মানে যেটুকু শোনা গেছে সকালে 10:30 থেকে, সেই 10:30 অর্ডারে কিন্তু এটা বলা হয়েছে যে যারা টেন্টেড তাদেরকে টাকা ফেরত দিতে হবে। তো সেই রায়ই বলে দিচ্ছে যে বাকিদেরকে টাকা ফেরত দিতে হবে না, তার মানে তারা টেন্টেড নয়, তারা দোষী নয়। তো সেই দোষী নয়, তাও তাদের চাকরিটা গেল কেন? আজকে আমরা 6 বছর ধরে আজকে এই চাকরিটা করছি, কত লোকের লোন আছে, আজকে ক্লাব চললে যা হবার তাই হচ্ছে। আজকে শিক্ষা ক্ষেত্রে, বাকি ক্ষেত্রগুলো তো হবে, এটা সবে শুরু, টিপ অফ দি আইসবার্গ। এরপরে বাকি আছে, প্রাইমারি আছে, সব জায়গা আছে। যারা ভাবছেন এই শান্তির বাতাবরণ চলবে, আর যারা ভাবছেন সিপিএম শূন্য হয়ে গেছে, সিপিএম শূন্য হয়ে গেছে, তোমরা শূন্য। দেখুন, সিপিএম শূন্য হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গকে মমতা ব্যানার্জি শূন্য করে দিচ্ছেন, ছাড়খাড় করে দিচ্ছেন। দেখুন কি অবস্থার মধ্যে আজকে ছেলে দিলেন ছেলে মেয়েগুলোকে। কোথায় গেল সেই লোকগুলো যারা ছেলেগুলোকে তাতিয়ে রাস্তায় বসিয়েছিল? ধরবেন না তাদেরকে? কোথায় গেল তৃণমূলের নেতারা? কতজন বিয়ে করেছে এই চাকরিটা পাওয়ার পরে, তাদের ছোট ছোট বাচ্চা আছে, কতজন ডিভোর্স, কতজন সিঙ্গেল মাদার, তারা সংসারটা একা চালাচ্ছে, কতজন আছে একজন, তার বাবা মা, ছেলে মেয়ে সবাইকে নিয়ে, স্ত্রী সবাইকে নিয়ে সংসার চালাচ্ছে। তো আমাদের হঠাৎ করে আজকে যে সকালে 10:30 অর্ডারে জানা গেল যে আমাদের চাকরিটা নিয়ে আমাদের কি হবে। আজকে আমরা অনেকেই অন্য চাকরি পেয়েও সেই চাকরিটা করিনি। অ্যাপয়েন্টমেন্ট লেটার, আমার নিজের অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে অন্য চাকরি, কিন্তু আমি সেই চাকরিটা করিনি, কারণ এই চাকরিটা আমি বেটার ফিল করেছিলাম তখন। আজকে ও আছে যে অন্য চাকরি করেনি, ইন্টারভিউ দিতে যায়নি, এরকম তো অনেকেই আছে আমরা। তা আমাদের ক্ষতিটা কোথায়? আমাদের আজকে এই রায়ের জন্য যে দিনটা দেখতে হলো, সেটার কোনো রকমভাবেই আমরা আশা করিনি। আজকে রায় দানের আগের মুহূর্তেও আমরা আশাবাদী ছিলাম যে আমাদের কিছু হবে না, বিকজ আমরা অনেস্ট। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আজকে এই রায়ের জন্য আমরা হঠাৎ করে দিশেহারা হয়ে পড়লাম, আমাদেরকে আবার পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষা দিতে হবে বলে আমরা দুঃখ পাচ্ছি সেটা নয়, কিন্তু পরীক্ষাটা কেন দিতে হবে? আজকে আমরা বাকিদের সাথে আবার কেন নিজেদেরকে প্রমাণ করব? আজকে এখানে অনেকেই আছে যারা আপারে পেয়েছিল, আপার প্রাইমারিতে পেয়েছিল, তারা যায়নি সেখানে। যারা অনেকেই আছে যারা আগের 2012 RLSC পরীক্ষাতে তারা ছিল টেট কোয়ালিফাইড, ওটাতে জয়েন না করে পরে এটাতে আবার জয়েন করেছে হয়তো, যে সেটাকে মেইন সাবজেক্টে পাইনি। তো
আমরা তো বারবার নিজেদেরকে প্রুভ করেছি, আর কতবার করব। বিগত 1 বছর ধরে 22 এপ্রিল 2024 থেকে আমরা এরকম মানসিক নির্যাতন সহ্য করছি, আজকেও সহ্য করছি, আর আগামী দিনগুলোতেও সহ্য করতে হবে। আজকে আমাদের মধ্যে যদি কারোর কোনো ক্ষতি হয়, তার দায়িত্বটা কে নেবে? সরকার নেবে, কোর্ট নেবে, এসএসসি নেবে, না জনগণ নেবে? কারণ আমরা তো সবার মানে পেন্টেড ইন দ্য সেম ব্রাশ হয়ে গেলাম। আমাদেরকে সবার কাছে জবাবদিহি করতে হবে যে আমরা টেন্টেড না আনটেন্টেড। আমাদের অন্য কোথাও গিয়ে চাকরিও পাবো না, বিকজ আমাদেরকে ওই একই ক্যাটাগরিতে ধরা হচ্ছে না, এরাও বুঝিয়ে চাকরি পেয়েছে। আসলে তো সেটা সত্যি নয়। আমরা নিজেরা খেটে নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি, কিছু একটা পার্সেন্টেজের জন্য আজকে আমাদেরকেও পথে বসতে হচ্ছে। কেন আজকে কিন্তু 25,000-এর চাকরি যায়নি। আমার মতে, আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, যে আমার মতে 7,000-এর জন্য আমাদের বাকি 17,000-এর বলিটা পড়লো। আজকে 25,000-এর চাকরি যায়নি, আজকে 17,000-এর চাকরি গেছে। যারা মেধাযুক্ত তাদেরকেও যেভাবে চিট করা হচ্ছে আজকের ডেটে, এই দায়টা রাজ্য সরকারকে নিতে হবে। আমি মেধাযুক্তদের বলবো, প্রস্তুত নিন, গণতান্ত্রিক পন্থাতে সরকারের কাছে এটা বুঝে নিতে হবে। আমি সন্তোষজনক নয়। আমরা কি বলার? আমরা জানি আমরা দোষী নই, আমাদের নাম কোথাও কোনো রকমের লিস্টে নেই। আজকে মানে মিথ্যে দেখা যায়। আচ্ছা, যখন মাননীয় চিফ জাস্টিস উনি রায়দান দিচ্ছেন, ধরুন আপনি সিপিএম নেতাদের বিরুদ্ধে প্ররোচনা দিচ্ছেন, বলছেন কুকুর বেড়াল মারবেন না, সুজন সেলিমকে ছাড়বেন না, আপনার ছেলে মেয়ে বাচ্চা ছেলেদেরকে লেলিয়ে দিচ্ছেন। আর কি পরিস্থিতি হচ্ছে? আপনি একজন অযোগ্য মুখ্যমন্ত্রী, আপনি একজন অযোগ্য প্রশাসক, আপনি এক ভুলের জন্য আজকে রাজ্যের গোটা প্রজন্মকে মাসুল দিতে হচ্ছে। আগামী দিনেও দিতে হবে। পশ্চিমবঙ্গ আজকে কোন জায়গায় গর্ব করবে পশ্চিমবাংলা বলুন তো? এই ছেলেমেয়েগুলোর বাড়ির লোক নেই, এদের ভবিষ্যৎ থাকবে না। এর সমস্ত রেসপন্সিবিলিটি এইরকম অযোগ্য মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার, যিনি শুধুমাত্র ভোট ছাড়া আর নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু চিন্তা করেননি। কিভাবে ক্ষমতা ধরে রাখা যায় শুধু এই চিন্তা করে যাচ্ছেন। এই প্রত্যেকটি লোকের দায়িত্ব, পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে, নইলে আগামী দিন এই সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হবে। আর দয়া করে আপনারা এই ভয় পাবেন না। সবাই দেখছে না, সরকারের বিরুদ্ধে বললেই বোধহয় সরকার রেগে যাবে। এই ধারণাটা ছিল না, এটা বাংলা ছিল না। বাংলা প্রতিবাদ করতে জানতো। কোথায় গেল সেই বাঙালি যারা মিটিং মিছিল দেখলে গা চুলকোতো? জানেন, করুন মিটিং, করুন মিছিল, প্রয়োজন। বাংলা বাঁচাতে গেলে রাস্তায় নামতেই হবে। বাংলা বাঁচান। এই পদ্ধতিতে বাংলা বাঁচবে না। এই অযোগ্য মুখ্যমন্ত্রী থাকলে বাংলা বাঁচবে না। এই নীতিহীন সরকার থাকলে বাংলা বাঁচবে না। শেষ হয়ে গেল একটা প্রজন্ম। রেকগনাইজ দি ফ্যাক্ট, রেকগনাইজ দি ফ্যাক্ট। এই অযোগ্য মুখ্যমন্ত্রীর জন্য একটা গোটা প্রজন্ম শেষ হয়ে গেল আজকে। একবার রাজ্য সরকার যে সংখ্যা দিচ্ছে 4,000-এর অধিক, 4,000 প্লাস, আপনার এসএসসি দিচ্ছে আপনার 5,000 প্লাস মতো, পর্ষদ দিচ্ছে 6,000 প্লাস, আবার সিবিআই এর হাতে যে সিবিআই যে তথ্য ঘেটে পার করেছে সেখানে 8,000 প্লাস দুর্নীতিগ্রস্ত আছে। তো রাজ্য সরকারের এই যে রাজ্য সরকার এসএসসি পর্ষদ, এটা তো রাজ্য সরকারেরই সাথে যুক্ত। এরা ভুল তথ্য পরিবেশনের ফলে এই দিন দেখতে হলো। হঠাৎ মামলা হলো, হঠাৎ রায়, এই ধরনের ব্যাপার নয়। দীর্ঘদিন ধরে মামলা চলছে। কলকাতা হাইকোর্টে মামলা চললো, তারপর হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্ট গিয়ে বারবার বলছিল যে সেগ্রিগেশন করতে, অর্থাৎ পৃথক করছে, তারা দুর্নীতিগ্রস্ত আর তারা তারা এই চুরিটাকে, আপনারা দেখছেন বাংলা নিউজ। এই চোরগুলোকে না এক্সপোজ হয়ে যায়, এই চোরগুলোকে বাঁচানোর জন্য যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের কাছে বলি জানেন, তাদের কাছে বলি দিন। এর বিরুদ্ধে আমরা এর জবাব রাজ্য সরকারকে দিতে হবে অবিলম্বে। যে বা যারা এর সাথে যুক্ত তাদেরকেও সর্বোচ্চ শাস্তির আমি দাবি জানাচ্ছি। রাজ্য সরকার কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। রাজ্য সরকারের ব্যর্থতার জন্য যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছে তারাও আজকে সমাজে কলঙ্কিত হচ্ছে। যখন 2016-তে নোটিফিকেশন হয়েছিল, এরা সব ছাত্র ছিল, এখন এরা এদের সংশোধন হয়ে গেছে, সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, সামাজিকভাবে এরা আজকে কলঙ্কিত। তাই রাজ্য সরকারকে আমাদের দেখতে হচ্ছে। তবে একটা জিনিস আমি ভেবে পাচ্ছি না, আপনারা দেখছেন বাংলা নিউজ। কথা বলবো যেন একটা জিনিস আমি ক্লিয়ার হচ্ছে না অর্ডারের মধ্যে, যদিও পুরো রিটেন অর্ডার এখন আমার কাছে আসে পৌঁছানি, যেটা মিডিয়ায় চর্চা হচ্ছে যে যারা দুর্নীতিগ্রস্ত তারা পরে যে প্রসেসে আর সুযোগ পাবে না। যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে প্রিভিয়াস ইয়ারের স্যালারি উইথ 12% ইন্টারেস্ট দিতে হবে ক্ষতিপূরণ বাবদ। তো তাহলে যদি এটা দুর্নীতিগ্রস্তদেরকে স্পেসিফিকেশন করে দেওয়া হয়, তাহলে প্যানেল বাতিলের ক্ষেত্রে ওদেরকে বাদ দিলেই তো হয়ে যেত। ওটা আমার স্বাভাবিক, মানে ছোট্ট জ্ঞান, আমি আইনের বিশেষজ্ঞ নয়। এই বিষয়টা আমি কিন্তু আমার আইনের বিশেষজ্ঞ যারা তাদেরকে জিজ্ঞাসা করবো। ফলে মেধাযুক্তগুলো যেভাবে আজকে সমাজে কলঙ্কিত হচ্ছে, এটা হতো না। সুপ্রিম কোর্টের নির্দেশ বা অবজারভেশনে যে দুর্নীতি হয়েছে
কোথাও না কোথাও তো দুর্নীতি হয়েছে। তো পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি গ্রেপ্তার ঘুরে জেলে রয়েছেন, মানব ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হচ্ছে। তো ওভারঅল মানে কি বলছেন, টপ টু বটম পর্যন্ত এই শিক্ষা দপ্তরে যারা আছেন তারা দুর্নীতি করেছে বলে এই ধরনের, এটা অর্গানাইজ ওয়েতে দুর্নীতি হয়েছে, এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এরা কোনোদিন ভাবেনি যে এই মামলাটা হবে। শেহাবুদ্দিনের মামলাটা হয়েছিল, কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যাবে, সুপ্রিম কোর্টে এই অর্ডার দিয়ে দেবে। এরা ভাবতে পারেনি, ফলে দুর্নীতি করে বুক ফুলিয়ে যখন এদেরকে আছে গিয়ে বলতো যে আমাদের অন্যায় হচ্ছে, এদের দপ্তরের আধিকারিকরা বলতো যে জাহান নামে জেগে যা তোরা, এই ধরনের বলে তাকে তাড়িয়ে দিয়েছে। এরা যখন প্রতিবাদ করেছে, শান্তিপূর্ণ প্রোটেস্ট করেছে, কলকাতা পুলিশকে দিয়ে বা বিভিন্ন রাজ্য সরকার প্রশাসনকে দিয়ে এদের উপরে মিথ্যা মামলা অত্যাচার করেছে। এরা ভেবেছিল বুক ফুলিয়ে ঘুরবো, কিচ্ছু করতে পারবে না। কিন্তু আইনের প্রতি আমাদের ভরসা আস্থা আছে, সে আইনের মাধ্যমে আজকে বিচার পেয়েছে। কিন্তু আমি আবার রিপিট করছি, যারা মেধাযুক্ত, যারা বৈধ পন্থা অবলম্বন করে যথাযথভাবে রিটেনে ভাইভাতে পাশ করার পরে কোন রকম ঘুষ ঘাস না দিয়ে অবৈধ পন্থা অবলম্বন না করে যোগ্যতার ভিত্তিতে, সেটা একটা ডেলিভার হতে পারে, আবার একটা মাস্টারের ছেলেও হতে পারে। তারা যারা চাকরি পেয়েছে তারা আজকে সমাজের কাছে কি চোখে তাদেরকে আমরা খারাপ নজরে দেখছি, এর দায়টা কিন্তু নিতে হবে। দোষজনক নয়, একের পর এক চাকরি চুরি মামলাতে সব জামিন হয়ে যাচ্ছে। এবার তো কোনোদিন শুনলে পার্থবাবু জামিন হয়ে গেছে, বিশ্বাস নেই। আর যেভাবে একটা সেটিং করে চলছে বিজেপি তৃণমূল, সিবিআই সাকসেস রেট দেখুন, সিবিআই কি করছে, এতদিন এই মামলা যেত। আমার নাম কৃষ্ণ মৃত্তিকা নাথ, আমি চাকরি সূত্রে উত্তর দিনাজপুরে, আমার বাড়ি উত্তর 24 পরগনা। আমি 2016 সালের এসএলএসটি জয়েনিং, 18 সালে ফার্স্ট কাউন্সিলিং এ আমার চাকরি। আমার ইমোশনাল আউটবার্সটা হয়তো খুব বেশি হবে, কারণ আমার বাবা মা আমার উপর ডিপেন্ডেন্ট। আজকে দিনের পর আমি জানি না যে আমার কি হবে, কারণ আমি ইউনিভার্সিটি টপার। আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আমি স্নাতক স্তরে আমি ইউনিভার্সিটি টপার, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি। তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, আমার কিছু বলার নেই। এত বড় মানসিক একটা কাজ, এত বড় অপমান সামাজিক, কিভাবে মেনে নিয়ে গিয়ে চলবো জানি না। আমি মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছি। এরপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, যেখানে আমি একজন গভর্নরের কাছ থেকে আমি স্নাতক স্তরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার জন্য গোল্ড মেডেল নিয়েছি, তারপরে যদি আমার যোগ্য অযোগ্য প্রমাণ করার জন্য রাস্তায় এসে দাঁড়াতে হয়, তার থেকে লজ্জাজনক কিচ্ছু হয় না। এর থেকে সুপ্রিম কোর্ট পারলে আমাদেরকে মৃত্যুদণ্ড দিক, এটা মেনে নেওয়া যায় না। গাফিলতিটা কোথায় বলে মনে হয়? আর কি বলবো, সব